আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকে আমি আপনাদের সামনে মাইক্রোসফট এক্সেলের একটি চমৎকার ফিচার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের পিভট ফাংশন, পিভট টেবিল ফাংশন। এই পিভট টেবিল ফাংশনের মূল কাজটি হচ্ছে যে আমরা একটা বিগ রেঞ্জ বা ওয়াইড রেঞ্জ অফ ডেটাকে কিভাবে সামারাইজ হিসেবে রিপোর্ট বানাবো, সেই কাজটি মূলত পিভট টেবিলের কাজ। পিভটে এটা ডিটেইলস ডেটাকে শর্টে এবং সামারাইজ প্রেজেন্টেশনটাই হচ্ছে পিভট টেবিলের মূল কাজ। তো আমরা প্রথমেই যাচ্ছি, একটা এক্সেল ফাইল আমরা ওপেন করব যেখানে আমাদের কিছু ডেটা থাকবে, either sales data or people information or any kind of data, যেটাকে আমরা সামারাইজ করে দেখতে চাই। তো আমার কাছে এখানে একটা সেলস ডেটা নামে একটি ডেটাবেজ রয়েছে। এই ডেটাবেজ থেকে আমরা দেখব সামারাইজ রিপোর্ট দেখব থ্রু পিভট টেবল। এই পিভট টেবল অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে এটা একটি চমৎকার ফিচার মাইক্রোসফট এক্সেলের। এই ফিচারের থ্রুতে আমরা খুবই শর্ট টাইমের মধ্যে একটা বড় ধরনের ডেটাকে অ্যানালাইসিস করে রিপোর্ট বলতে পারি বা দেখাতে পারি। তো আমার এখানে যে ডাটাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি মোটরসাইকেল ব্র্যান্ডের সেলস ডেটা। এখানে অলমোস্ট 1152টি ডাটা রয়েছে, মোর দেন 1000 ডেটা। তো এই ডেটাতে কি কি রয়েছে আমরা দেখি। এখানে প্রথমেই রয়েছে সিরিয়াল নাম্বার, দেন হচ্ছে ডিলারের নেম, মানে যে ডিস্ট্রিবিউটর এই তার সেলস ডেটা, যেই মোটরসাইকেলগুলো সেল করেছে। তো এজ এ কোম্পানির অফিসার কিংবা কোম্পানির সেলস অ্যাডমিন, কোম্পানির সেলস ম্যানেজার, আপনার হয়তো খুব বড় ধরনের যখন ডেটা থাকবে, তখন এই ডেটাকে আপনি ম্যানেজমেন্টের সামনে কিভাবে ভেরি কুইক টাইম, শর্ট টাইমের মধ্যে প্রেজেন্ট করবেন, কিংবা আপনি নিজেও এই ডেটা অ্যানালাইসিস করে রিপোর্ট তৈরি করতে পারবেন যে আমার কোন ধরনের কাস্টমার বেশি, কোন মডেলের কাস্টমার বেশি, কোন কালারের কাস্টমার বেশি, কোন এলাকার কাস্টমার বেশি, কোন লোকেশনের কাস্টমার বেশি, এন্ড দেন হচ্ছে আমার কোন এক্সিকিউটিভের পারফরমেন্স কীরকম, আমার ডে ওয়াইজ, আমার সেলস ডে ওয়াইজ সেলসে আমি দেখতে পারবো যে কত তারিখে আমার সেল কি পরিমাণ, পার ডে সেলের ডেটাটাও দেখতে পারবো। এবং এখানে আরএসএম, রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে এই ডাটাটা দেওয়া আছে। একজন রিজিওনাল সেলস ম্যানেজারের কাছে তার এক্সিকিউটিভ ওয়াইজ, জোন ওয়াইজ, তার হচ্ছে আপনার কাস্টমারের মডেল ওয়াইজ সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমরা পিভট টেবিলের কাজটি শুরু করতে গেলে প্রথমেই এটাকে টেবিলে কনভার্ট করে নিতে হবে। তো আমরা সেই ডেটাবেজের এক্সেলের ফাইলের যে কোনো জায়গায় মাউসটি ক্লিক করে কন্ট্রোল টি বাটনে চাপ দিব। কন্ট্রোল টি বাটনে চাপ দিলে এরকম একটি ক্রিয়েট টেবিল নামে একটি উইন্ডো ওপেন হবে। এখানে পুরা ডেটা রেঞ্জটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই যে এখানে আপনার দেখাচ্ছে যে পুরো ডেটাটা সিলেক্ট হয়ে গেছে। আমরা ওকেতে ক্লিক করে এই ডেটাকে টেবিলে কনভার্ট করে নিব। দেন হচ্ছে আমরা টেবিলের নাম দিতে পারি সেলস ডেটা, ফর এক্সাম্পল এটার নাম দিলাম আমরা সেলস ডেটা, which is not part of pivot table work। আমি জাস্ট এটা একটা নাম দিয়ে দিলাম। ওকে, এই পুরো টেবিলের নাম হচ্ছে সেলস ডেটা। হ্যাঁ, ওকে। এখন আমরা পিভট টেবিলের কাজটি করতে গেলেই প্রথমে আমাদের যেতে হবে ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে প্রথম ফাংশনটি যেটি হচ্ছে, এই ইনসার্টের মধ্যে প্রথম ফাংশনটি হচ্ছে পিভট টেবিল। আমরা পিভট টেবিলে ক্লিক করব। ক্লিক করে আমাদের এখানে যেমন সেলস টেবিল, সেলস ডেটা, সেলস ডেটাই দিলাম। ওকে, এবং আমাদেরকে বলতেছে এই টেবিলের ডাটা, হ্যাঁ সেলস ডেটা। ওকে, বাই ডিফল্টই রাখি পিভট টেবিলের। আমরা যেহেতু আগে নামটা অন্য কি নাম দিয়েছিলাম খেয়াল ছিল না, তো যাই হোক আমরা অ্যাজ ইট ইজ ওইভাবে রেখে দিব এবং চুজ হোয়ার উই ওয়ান্ট টু পিভট রিপোর্ট। এবং আমরা এই রিপোর্টটি কোথায় দেখতে চাই, একটা নিউ ওয়ার্কশিট। এখানে একটি ওয়ার্কশিট রয়েছে, আমরা নতুন একটা ওয়ার্কশিটে এই রিপোর্টটি দেখতে চাই। ওকে,
ক্লিক করলাম, দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং কিছু ফিল্ড ওপেন হবে। যেই ফিল্ডটি পিভট টেবিল যখনই অ্যাক্টিভ হবে তখন এই ফিল্ডগুলা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা চাইলে আমরা এখান থেকে বন্ধ করে দিতে পারি, আবার এখান থেকে চালু করে দিতে পারি। ওকে, তো এই পিভট টেবিলে আমরা দেখব এখানে 4টি ভাগ রয়েছে। একটি হচ্ছে ফিল্টারিং অপশন, একটি হচ্ছে কলাম অপশন, একটি হচ্ছে রো, একটি হচ্ছে ভ্যালুজ। এখন আমরা যদি দেখি, যেমন এই জায়গাটার মধ্যে, এই 4টি জায়গার মধ্যে এই লম্বালম্বি হচ্ছে কলাম, এইদিকে হরিজন্টালি হচ্ছে রো, এন্ড ভ্যালুজ তো আপনারা বুঝতেছেনই, ভ্যালুজ হচ্ছে বিভিন্ন ধরনের নিউমেরিক সংখ্যাগুলা ভ্যালুজ হিসাবে কাউন্ট হবে। ওকে, তো আমরা চাচ্ছি যে এখানে আমার ডিলার ওয়াইজ সেলটা আমি দেখবো। তো আমি ডিলারকে র এতে দিয়ে দিলাম। এখানে আমার যে কয়টি ডেটাবেজের মধ্যে ডিলার রয়েছে তাদের নাম চলে আসছে, এবং আমরা চাচ্ছি যে সেলস তার সেলসটা দেখবো হচ্ছে এখানে আমরা যেহেতু কোনো নাম্বার নাই, সেহেতু আমরা যে কোনো একটি সেলকে এখানে নিয়ে আসলে আমরা এটার কাউন্ট অফ চেসিস নাম্বার, আমরা চেসিস নাম্বার নিয়ে আসলাম, আসার পরে এটা কাউন্ট অফ। এখন বলবেন এটা চেসিস নাম্বার কেন আনলাম? যে কোনো একটি আনলেও হবে, এটা আনলেও হবে, সেম রেজাল্টই দেখাবে। আপনি যদি দেখেন চেসিস নাম্বারও দিলাম, এটাও দিলাম, দেখেন দুটারই ডাটা সেম, কোনো চেঞ্জেস নাই। এটা কাউন্ট করতেছে কতটা র এখানে কাউন্ট হচ্ছে, সেই ডেটাটাই দেখাচ্ছে। ওকে, আমরা চেসিস নাম্বারটাই নিলাম, যে এখানে কোন ডিলে, এখন ডিলার ওয়াইজ আমরা দেখতে পারলাম, দেখা যাচ্ছে খুবই ইজিলি যে আমার এই ডিলার এবিসি ট্রেডার্স 144 টাকায় বিক্রি করেছে, রহমান স্টোর 54টি, আর আর মোটরস 450টি, আর হচ্ছে WXB এন্টারপ্রাইজ 378টি, এবং জুন মোটরস 126টি। এখন আমি দেখতে চাচ্ছি এটা মডেল ওয়াইজ। আমি যদি মডেল ওয়াইজ দেখতে চাই, আমি জাস্ট এখানে কলামে মডেলটা উল্লেখ করে নিলেই মডেল ওয়াইজ দেখা যাবে। এটা যেহেতু অনেক নাম্বার, আমরা এটাকে এদিকে নিয়ে দিলাম, তাইলে আমাদের ডেটাটা ইজিলি দেখা যাচ্ছে যে আমাদের কোন মডেলের সেলস কিরকম, কোন ডিলারশিপে কোন মডেলের সেলসটা বেশি হয়েছে, এটা আমরা দেখতে পারতেছি। আবার আমরা চাইলে এটাকে আরো কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারি। আমরা যদি চাই যে এখানে আমরা দেখতে চাচ্ছি এক্সিকিউটিভ ওয়াইজ যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে কোন এক্সিকিউটিভের আন্ডারে কোন ডিলারশিপে কতটি সেল হয়েছে, কোন মডেল, সেটাও দেখতে পারবো। আবার এটা চাইলে এক্সিকিউটিভকে আমরা ফিল্টারিং করেও দেখতে পারবো, যে অল এক্সিকিউটিভ, সিঙ্গেল এক্সিকিউটিভ, এখানে আমরা সিলেক্ট করে দেখতে পারি যে বণিক পাল ওর আন্ডারে কেবল একটি ডিলারশিপ, WXB এন্টারপ্রাইজ, আর টোটাল সেল ছিল 378টি। এই 378টি সেলসই বিভিন্ন মডেল ওয়াইজ এখানে প্রেজেন্ট করতেছে। তো এখানে আমরা এভাবেই এক্সেল পিভট টেবিলের মাধ্যমে অনেক বড় ডাটাকে সামারাইজ করে দেখতে পারি। আবার যদি আমরা দেখতে চাই যে মান্থলি সেলস, ফর এক্সাম্পল এখানে সেলস ডেটটা নিয়ে আসলাম, আমরা কোন মাসে কোন ডিস্ট্রিবিউটর কতটা সেল করছে। এখন এখানে এটা ফিল্ড সেটিংসে যাই, আমরা যেহেতু এটি ডে ওয়াইজ দেওয়া হয়ে গেছে, এখানে আমরা গ্রুপ করে নিব, এটাকে গ্রুপ করব আমরা মান্থলি। যদি মান্থলি করি তাহলে দেখা যাচ্ছে এটা পুরা একটা মাসের, অনলি একটা মাসের ডেটা, অনলি একটা মাসের ডেটাই হচ্ছে এখানে দেওয়া। যদি এখানে বেশ কিছু অন্যান্য মাসের ডেটাও থাকতো, সেটা মান্থলি এভাবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এরকম দেওয়া থাকতো। যেহেতু এক মাসের ডাটা এখানে আমরা ভালোভাবে দেখাইতে পারতেছি না, আমরা এখানে এক্সিকিউটিভকে ফিল্টারের বাইরে নিয়ে এখানে দেখাই। যদি এখানে দেখাইতে চাই তাহলে এক্সিকিউটিভ ওয়াইজ আমি সামারিটা দেখতে পারতেছি যে কোন এক্সিকিউটিভ কতটা সেল করেছে। আমি যেখানেই নিব ওইভাবে ডেটাটা চেঞ্জেস হয়ে যাবে। এখানে আমার বণিক পাল এবং জহির মিয়া এই দুজনই হচ্ছে আমার এক্সিকিউটিভ, তাদের টোটাল সেলস, একজনের সেল 378, একজনের
74, এই টোটাল 1152টি এবং সেটি ডিলার ওয়াইজ। এখন যদি আমি চাই এক্সিকিউটিভ ওয়াইজ, মডেল ওয়াইজ, ওকে, এখন যদি আমি এটা মডেল ওয়াইজ দিয়ে দিই, তাহলে দেখতে পারবো যে কোন ডিস্ট্রিবিউটরের অধীনে কোন মডেলটি কোন এক্সিকিউটিভের কয়টা সেল হয়েছে। এবং এই রিপোর্টটিকে আরো ভালোভাবে দেখার জন্য আমরা ডিজাইন টেবে যাব, এখান থেকে রিপোর্ট লেআউট টেবুলার ফর্মে দিয়ে দিব, তাহলে বোঝা যাবে সহজে এবিসি ট্রেডার্স এই মডেলগুলো সেট করেছে, সে হচ্ছে জহির মিয়া এক্সিকিউটিভের নাম। জহির মিয়া এক্সিকিউটিভ এই গাড়িগুলা অমুক ডিস্ট্রিবিউটরের থ্রুতে সেল করেছে। আমরা একটা বিগ ডেটাকে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছি। দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ পিভট টেবল। আমরা আরো কিছু ভিডিও দিব যেগুলোতে আরো অ্যাডভান্স লেভেলের পিভট টেবিলের কাজ দেখাবো আপনাদেরকে। তো সেই পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের পেজটি ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।